আজ গল্পটা অমিত নামে এক বাচ্চা ছেলেকে নিয়ে। যে ছেলেটা বরাবরই ভীষণ ব্রাইট স্টুডেন্ট ছিল। সে ক্লাস 10 থেকে 11-এ ওঠার সময়ও ফার্স্ট হয়েছে। সে বরাবরই ফার্স্ট হয়ে থাকে। তো হঠাৎই স্কুল চেঞ্জ হয় এবং বন্ধু চেঞ্জ হওয়ায় অমিতের পড়াশোনা থেকে খেলার পরিমাণটা একটু বেশি বেড়ে যায়। অমিতের বাবা মা অমিতকে যখন জিজ্ঞেস করতো, আচ্ছা তুই পড়তে বসবি কবে, পড়তে না বসলে রেজাল্ট তো খারাপ হবে, অমিত তার উত্তরে বলে, না, আমি বরাবরের মতন এইবারও টপ করব। কেন? কারণ অমিত জানে যে সে বরাবরই টপ করে। সে ভাবতেই পারেনি যে তার জীবনে এই সময়টাও আজকে আসতে পারে। সে বরাবরের মতন মনে করেছে সে টপ করবে। সে যেহেতু বরাবরই টপ করে এসেছে, তাই সে কখনো ভাবতেই পারেনি। তো দিন যায়, এভাবেই সময় চলে যায়, পরীক্ষা হয়, রেজাল্ট বেরায়, দেখা যায় অমিত ক্লাস 11-এ একটা সাবজেক্টে ফেল করেছে। তো অ্যাজ ইউজুয়াল অমিতের বাবা মা ভীষণ চিন্তায় পড়ে গেছে। ইভেন অমিত এই রেজাল্টটা এক্সপেক্টই করে, কারণ ছোটোবেলা থেকে যে ছেলেটা ফার্স্ট থেকে সেকেন্ড হয়নি, সেই ছেলেটার কাছে একটা সাবজেক্টে ব্যাক পাওয়া এটা একটা অনেক বড় ধাক্কা। তো সে এই রেজাল্টটার পরে প্রায় ডিপ্রেসড হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায়। বাবা মা যথেষ্ট চিন্তা করে এবং সেই চিন্তা থেকেই বাবা মা কিন্তু অমিতকে অনেক কিছুভাবে মোটিভেট করার চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হয় না। তো শেষবেশ অমিতের বাবা মা অমিতের পুরনো স্কুলের এক টিচারের দ্বারস্থ হয়, যিনি ছোটোবেলা থেকেই অমিতকে চেনে। তো টিচারকে খুলে সমস্ত কিছু বলে তার বাবা মা, যে সে 11-এ এরকম একটা সাবজেক্টে ব্যাক পেয়েছে, তাতে সে এতটাই ভেঙে পড়েছে যে জাস্ট বলার মতন নয়। তো এত কিছুর পরে টিচারটা বলল যে আপনি একটা কাজ করুন, আপনি অমিতকে কাল রাতে একবার আমার বাড়িতে পাঠিয়ে দিন, আমি দেখছি কি করা যায়। এটা শুনে অমিতের বাবা মা একটু স্বস্তি পাওয়ায় পরের দিন রাতের বেলা অমিতকে সেই টিচারের বাড়িতে কিন্তু দিয়ে আসে। সেই টিচারের বাড়িতে অমিত যায়। এবার সেই টিচারটা ভাবছে যে আমি অমিতকে কীভাবে বোঝালে অমিত নিজের জায়গাটা বুঝতে পারবে। ভাবতে ভাবতে স্যারের মাথায় একটা আইডিয়া এলো। সময়টা ছিল শীতকাল। সেই টিচারের বাড়ির উঠানেই একটা ছোট্ট করে বনফায়ার হচ্ছিল। অমিতের সামনেই সেই বনফায়ারের আগুন থেকে একটা কয়লার টুকরো বার করে এনে সেই কয়লার টুকরোটাকে ঘাসের ওপরে কিছুক্ষণ রেখে দিল। ঘাসের শিশিরে শীতের আমেজে সেই কয়লাটা খানিকক্ষণ জ্বলার পরে বন্ধ হয়ে গেল, নিভে গেল। আবার সেই কয়লার টুকরোটাকে স্যার নিয়ে সেই বনফায়ারের আগুনে যখন দিয়ে দিল, আবার সেই কয়লাটা কিন্তু জ্বলে উঠল। অমিত এই দেখে তার নিজের টিচারকে জিজ্ঞেস করে যে আচ্ছা টিচার, আপনি কয়লাটাকে নিয়ে এরকম কেন করছেন? একবার বাইরে ফেলছেন, একবার আগুনে দিচ্ছেন, কেন করছেন? টিচার তখন ওকে বোঝায়, এটা আমি তোমার জন্যই করেছি। কেন জানো? বলল না, বলল যে তুমি নিজে ওই কয়লাটার মতন, জানো তো, তোমার মধ্যে ক্লাস 10 পর্যন্ত যে আগুনটা ছিল, ক্লাস 11-এ এসে সে আগুনটা নিভে গিয়েছে। তার কারণ কি তুমি বোঝো? তার কারণ হলো ক্লাস 10-এ
তুমি যেই সমস্ত বন্ধুদের সাথে মেলামেশা করতে, ক্লাস 11-এ তোমার কিন্তু বন্ধু সঙ্গ চেঞ্জ হয়েছে। তখন অমিত ভাবছে তাতে কি। তখন টিচার অমিতকে বুঝিয়ে বলল, ক্লাস 10 পর্যন্ত তুমি যে বন্ধুদের সাথে চলাফেরা করতে, ওঠা বসা করতে, সেই বন্ধুরা পড়াশোনা করতে তোমাকে কিন্তু যথেষ্ট পরিমাণে হেল্প করতো। তারা পড়াশোনাকে কিভাবে নিজের লাইফ, পার্ট অফ লাইফ করা যায়, কীভাবে ভালোবেসে পড়াশোনাটা করতে হয়, এইটা তোমাকে বুঝতে শিখিয়েছিল। কিন্তু এখন যে টিচার 11-এ উঠে যে সঙ্গে তুমি আছো, যে বন্ধুদের সাথে তুমি আছো, তারা পড়াশোনার বাইরে খেলাধুলাটাকে বেশি প্রায়োরিটি দেয়। অ্যাজ ইউজুয়াল তোমার কিন্তু মার্কস পুয়ার হতে চলেছে, কম হতে চলেছে, হতে হতে তুমি কিন্তু ব্যাক পেয়েছো। তো এটা সবসময় মাথায় রাখবে, সঙ্গ এমনই একটা জিনিস যেটা তুমি যদি ভালো সঙ্গে থাকো তাহলে তোমার লাইফটাও অনেক ভালো হবে, আর তুমি যদি খারাপ সঙ্গে থাকো তাহলে তোমার লাইফটাও কিন্তু খারাপ হবে। তাই কোনো পরিস্থিতির শিকার হয়ে ডিপ্রেশনে চলে যাওয়াটা কোনো রকম সলিউশন নয়। সেই পরিস্থিতিটার কেন সৃষ্টি হয়েছে সেটাকে আগে খুঁজে বার করতে লাগবে, এবং সেই পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে আসা যায় তার জন্যে যা করার আমাদেরকে তাই করা উচিত। যেটা তোমাকে তোমার ডিপ্রেশন থেকে বাইরে বার করে আনতে পারবে এমন যদি কোনো রাস্তা তোমার কাছে জানা থাকে, সেই রাস্তা সবসময় অবলম্বন করবে, যাতে ডিপ্রেশনে চলে যাওয়াটা কিন্তু ভীষণ ইজি, কিন্তু ডিপ্রেশন থেকে বেরিয়ে আসাটা ইজ ভেরি টাফ। তো পরিস্থিতির সাথে মোকাবেলা করো, পরিস্থিতিতে দাঁড়িয়ে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন এরকম হচ্ছে সেটা বোঝো। দেখবে তোমাদের লাইফেও এই রকম ডিপ্রেশনে কখনো চলে যেতে হচ্ছে না তোমাদেরকে। তো এটা বলার পরে অমিত তার নিজের ভুল বুঝতে পারে এবং সে বাড়ি এসে মন দিয়ে পড়াশোনা করে, এবং নেক্সট টাইম তার কিন্তু রেজাল্ট ইনক্রিজ করে, রেজাল্ট আরও ভালো হয়। সে কিন্তু আস্তে আস্তে তার নিজের পুরনো সত্তায় ফিরে আসছে। তো এর থেকে একটাই জিনিস বোঝা যায় এই গল্প থেকে, যে সঙ্গ তোমায় কিন্তু নির্ধারণ করতে হবে নিজেকেই। ভালো সঙ্গ বা খারাপ সঙ্গ সেটাকে তোমাকেই চিনে নিতে হবে। যদি নিতে পারো তবে তোমার জীবনটা যথেষ্ট স্মুথ এবং সুন্দর, আর যদি নিতে না পারো তাহলে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে হোঁচট কিন্তু খেতে হবে, ঘাত প্রতিঘাত আসবে, সেটাকে ওভারকাম করতে হবে। তাই সঙ্গটা তোমার ওপর ডিপেন্ড করছে, তুমি কোন সঙ্গ কাজ করবে, কোন সঙ্গ তুমি বেছে নেবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো, গল্পটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও এবং কমেন্টে জানিও গল্পটা তোমাদের কেমন লাগলো। আর যদি চ্যানেলটাতে এখনও অবধি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে সবসময় আমার পাশে থেকো।